আমার মনে হচ্ছে মানে এই ইংলিশ বাজার বিধানসভায় বিজেপির বহুত একটা ভোট পড়েছে। নির্বাচনের ফল বেরোনোর পরপরই বাড়তে পারে পুরো কর। মালদার ইংরেজবাজার পুরো এলাকায় বাড়তে পারে প্রায় 3 গুণ কর। পুরো কর বৃদ্ধির পেছনেও প্রতিহিংসা রাজনীতি ছায়া দেখতে পাচ্ছেন ইংরেজবাজারবাসী। টোটাল পুরো এলাকাটাতে একটা ওয়ার্ডেও মনে হয় 29টা ওয়ার্ডের মধ্যে 28টা ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে। তো এটা কি আমাদের শাসক দলের তরফ থেকে একটা প্রতিশোধ নেওয়ার স্পৃহা জেগেছে যে 3 গুণ ট্যাক্স, যে লোকটা 100 টাকা দিচ্ছে সে এখন 300 টাকা করে দিবে, এটা একটা অর্থনৈতিক চাপ পড়ছেই। এবং আমার মনে হয় সেটা সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ী, তারা কমার্শিয়াল যাদের বিল্ডিং আছে তাদেরই ট্যাক্স অ্যাসেসমেন্টটা বেশি হবে। আমরা পৌরসভার কাছে অনুরোধ রাখবো যে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা যাতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মাপে হয় এবং প্রত্যেকটা মানুষের যাতে সুবিধা হয়। এবার লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী ও শাহনাজ আলী রায়। এদিকে ইংরেজবাজার পুরো এলাকায় 29টি ওয়ার্ডের মধ্যে একমাত্র 15 নম্বর ওয়ার্ড বাদ দিয়ে বাকি 28টি ওয়ার্ডেই অনেকটাই এগিয়ে বিজেপি। অন্যদিকে প্রত্যেকটি ওয়ার্ডে 3 নম্বরে নাম তৃণমূলের। ভোটের ফল প্রকাশের পরপরই পুরো এলাকায় কর বৃদ্ধিতে স্বভাবতই বাড়ছে সন্দেহ। গোটা ঘটনায় শাসক দলকে একযোগে নিশানা কংগ্রেস ও বিজেপি। যে সমস্ত এলাকাতে জনগণ নির্বাচক মণ্ডলী ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দেয়নি, সেই সমস্ত এলাকাতে শাস্তির স্বার্থ কার্ড কেড়ে নেওয়া হতে পারে। সেই সমস্ত এলাকাতে সরকারি কোনো আদেশনামা না দিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা নাও হতে পারে। এইভাবে ওদেরকে ভীত সন্ত্রস্ত করে নিয়ে দলীয় নিরাপত্তা বজায় রাখার জন্য একটা প্রচেষ্টা এদের পক্ষ থেকে চালানো। যেখানে আমাদের ভোট কমে যাবে সেখানে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের তারা উদাহরণ তৈরি করতে চাইছে যে যখনই তাদের বিরুদ্ধে ভোট যাবে তখন এই ধরনের সিদ্ধান্ত তারা নাগরিকদের উপর চাপাবে। মানে নাগরিকদের তারা এক টাইপের কিনে রেখেছে, তাদের মতামত তাদের ইচ্ছা অনুযায়ী তাদের মতামত প্রকাশ করে। একদিকে গুঞ্জন, অন্যদিকে সব অভিযোগ উড়িয়ে দিল তৃণমূল পরিচালিত পুরো বোর্ড। যৌক্তিক কথা, বিজেপির 3 জন মেম্বার এখানে আছে, একজন লিডার অপোজিশন আছে, প্রতিটা সিদ্ধান্তই বোর্ডে হয়। এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত। এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা। তবে সত্যি কি নিয়ম অনুযায়ী কর বৃদ্ধির ঘটনা, নাকি এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি? প্রশ্ন তুলছে মালদাবাসী। সমক লাহিড়ী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।